সরস্বতী পুজোর দিনটা শুরু করেছিলাম বাড়ির সরস্বতী পুজো করে। ঝটপট করে সকালে উঠে সবচেয়ে আগে বাড়ির পুজোটা সেরে নিয়েছিলাম। বাড়ির পুজো হয়ে যাওয়ার পর ঝটপট হয়ে রেডি হয়ে নিয়েছিলাম। তারপর বেরিয়ে পড়েছিলাম মণ্ডপে। মণ্ডপে গিয়ে সরস্বতীর দর্শন করলাম প্রথমে। তারপর দেখি পুজো আরম্ভ হয়ে গেছে। পুজো আরম্ভ হয়ে যাওয়ার পর আমরা পুষ্পাঞ্জলিটা আগে সেরে ফেললাম। আমি আর ছেলেই গেছিলাম, আমরা দুজনে পুষ্পাঞ্জলি সেরে ফেললাম। তারপর পরে পরে এক একজন আসছিল আর ওরা পুষ্পাঞ্জলি দিয়ে দিচ্ছিল। তারপর বাচ্চা পার্টিরা বলে, আন্টি আমাদের একটু সেলফি তুলে দেবে? তারপর আমি বললাম, তোদের সেলফি নিয়ে? আমরা আচ্ছা ঠিক আছে, তোরা দাঁড়া, আমি তোদের ছবিই তুলে দিচ্ছি। এনি হচ্ছেন আমার ছেলের বান্ধবী। এদের দেখে আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়েছিল। সরস্বতী পুজোতে ঠিক আমরাও এইভাবেই শাড়ি পরে বন্ধুবান্ধবদের সঙ্গে ঘুরতাম আর এইভাবেই অঞ্জলি দিতাম বাচ্চাদের সাথে। কত জায়গায় না ঘুরেছি। এই যে ছেলের বান্ধবীর ভাই কিছুতেই ছবি তুলবে না, বাট ওরাও ছাড়বার পাত্র নয়, ওরাও ওকে ধরে রেখেছে। ওরাও ছবি তুললেই ছাড়বে ওর সাথে। তারপর ওদের আমি ছবি তুলে দিয়েছি, ওরা তো খুব হ্যাপি। তারপর আমার আর ছবি তোলার কেউ নেই, তো নিজে নিজেই একটু ঢং করে নিলাম আর কি বাচ্চাদের সাথে। কি হয়েছে, বয়সটা বেড়ে গেছে তো ছবি তুলতে তো আর কিছু যায় আসে না। আমার তো ছবি তুলতে খুব ভালো লাগে। আমার মতন ছবি তুলতে কার কার ভালো লাগে জানিও তো। তারপর আমি আমার পাড়ার পুজোতে চলে আসি। এটা হচ্ছে আমাদের পাড়ার পুজো। তারপর দিনের বেলার খাবার দাবার সেরে আমি চলে যাই বাড়িতে। বাড়ি চলে আসার পর আমি ঝটপট করে পায়েসটা রান্না করে নিই। পায়েসটা রান্না করার পেছনে কারণ ছিল, আমাদের সরস্বতী পুজোর পরে শীতল ষষ্ঠী হয়। শীতল ষষ্ঠীতে পায়েস মাস্ট। আর আমি এই পায়েসটা বানিয়েছিলাম গুড় দিয়ে। কাদের কাদের শীতল ষষ্ঠীর ব্রত পালন আছে জানিও। এই যে পায়েসটা দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে। এটা একটু পাতলা লাগছে, কিন্তু যখন এটা একটু বসে যাবে ঠিক গাঢ় হয়ে যাবে। দেন রেস্ট করে আবার বিকেলবেলা পৌঁছে গেছিলাম মণ্ডপে। মণ্ডপে এই যে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। সন্ধ্যা আরতি করছেন কাকু। এই কাকুটা আমার এক বান্ধবীর শ্বশুরমশাই। খুব সুন্দরভাবে পুজোটা করেছিলেন, আমার খুব মজা লেগেছিল। তারপরে এই যে আমরা সন্ধ্যা আরতি দেখলাম। সন্ধ্যা আরতি চলছে এখানে। সন্ধ্যা আরতি অনেকক্ষণ চলার পর আমরা বসে পড়েছিলাম। বসে পড়ার পর এই যে আমার ছেলে বলল, মা আমি বাজাবো। ও এটা বাজাচ্ছে, এটা বাজাতে খুব এনজয় করছিল। দেন ওকে সব আন্টিরা বসলো, আরও একটু টানটানি কর, তাহলে আরও গায়ে জোর হবে। আরও ততই বেশি খুশি হয়ে আরও জোরে জোরে বাজাতে শুরু করেছিল। দেন রাত্রেবেলায় ছোটোখাটো প্রোগ্রাম হয়েছিল, তো ওখানে ছোটো ছোটো বাচ্চারা আর কি করেছিল। এই যে ছেলেটা এত সুন্দর বাজিয়েছিল, আমি ভয়েস ওভার দিচ্ছি বলে এটা শুনতে পাওয়া যাচ্ছে না, বাট খুব সুন্দর বাজিয়েছিল ছেলেটা। দেন আমরা সব বসেই ছিলাম, আড্ডা মারছিলাম। আর এই যে এখানে গরম গরম কচুরি ভাজা হচ্ছে, আর আমি আর আমার ছেলে খেতে বসে পড়েছি। ডিনারে ছিল কড়াইশুঁটির কচুরি, চানার তরকারি আর মিষ্টি। দেন এখানে প্রোগ্রাম চলছিল। এই যে এই দিদিটা গান করছিলেন, খুব সুন্দর গলা এনার, ইনি গান করলেন। দেন এই যে কি একটা গান জানি ছিল, এখন মনে পড়ছে না। দেন এই পুচকি ডান্স করতে স্টার্ট করলো। এই পুচকি ডান্সটা দেখে আমরা আজকের দিনটা বেশ ভালোভাবেই ওখান থেকে কাটিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। তারপর পাড়ার ঠাকুর দর্শন করে বাড়ি চলে এলাম। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। বাই।